বডি অ্যালাইনমেন্ট বিগড়ে যাচ্ছে, অ্যালাইনমেন্টই ঠিক নেই, বডি অ্যালাইনমেন্ট এক হচ্ছে আবার ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তাহলে বডি অ্যালাইনমেন্ট আগে করতে হবে, হ্যাঁ, বুঝতে পেরেছিস? শক্ত করে থাকলে হবে না। কোথায় কাটা আছে? আগে অ্যালাইনমেন্ট করলাম, অ্যালাইনমেন্টের পর এই যে তৃতীয় আঙুলটা আছে একে টেচ করতে হবে। শ্বাস নাও, শ্বাস বড় করে হাঁ করে ছাড়তে হবে। হ্যাঁ, আবার আটকে দিতে হবে 6 সেকেন্ড। চলো, আর একবার, ছেড়ে দাও, আর একবার। এভাবে তিন তিন চারবার করতে হবে। হ্যাঁ, আর একবার। হ্যাঁ, এবার কি করতে হবে? এটাকে ক্লক ওয়াইজ করতে হবে, হ্যাঁ, ক্লক ওয়াইজ করতে হবে, তারপর আবার অ্যান্টি ক্লক করতে হবে। হলো? ঘিসাই দিতে হবে, তারপরে বাঁতেই, ডানাতেই থেকে, হলো? তারপরে 1 2 3, 1 2 3, 1 2 3, হলো? হলো? আস্তে আস্তে, হুম, 2 3। এই যে লিম্ফয়েড গ্ল্যান্ড, এখানে টিপতে হবে। 1 2 3, 1 2 3, 1 2 3, এইভাবে 3বার করতে হবে, হ্যাঁ, হলো? এবারে পেশেন্টকে বলতে হবে ওইদিকে স্মাইল মুখ, পা দুটো এইরকম রেখে, এই যে এই যে ফিমারের হেড, এখানে হালকা পুশ করতে হবে। দুই, তিন, হ্যাঁ, ঠিক আছে, এবার উল্টে। এই পোপ্লোডিয়াল ফোসায় ক্লক ওয়াইজ করতে হবে, হ্যাঁ? এইভাবে করবেন। এগুলো ফিজিক্যাল ট্রিটমেন্ট, ফিজিক্যাল নেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটু হালকা হয়ে যাবে। হলো? এ ধরতে হবে, এইভাবে 16 17 বার করবেন। হলো? দেখবে এখানটা এই হলো, এইভাবে করতে হবে, ঘোরাতে হবে, এইভাবে করতে হবে। হলো? তারপরে এই ঘিসে ঘিসে যাবে, ঠিক আছে? হালকা জার্ক দিতে হবে, হালকা জার্ক, হালকা জার্ক। হলো? আবার অ্যালাইনমেন্ট চেক করতে হবে এখানে, ঠিক আছে? যদি একটু গড়বড় থাকে, সোজা হয়।
এই বাড়িতে এই এক্সারসাইজগুলো করতে হবে, করলে তার হাঁটু ব্যথা ফোলা যন্ত্রণা সব চলে যাবে। এটা চালাতে হবে। হুম, রাখতে হবে, ধরে রাখতে হবে। স্টেন, হ্যাঁ, চাপ যেন এইদিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে, ধরে রাখতে হবে 20 সেকেন্ড, কাটা এখানে থাকবে। আবার আস্তে আস্তে নিয়ে গিয়ে এইভাবে আবার এটা এক্সটার্নাল রোটেশন করতে হবে। এটা হাঁটুর জন্য খুব ভালো এক্সারসাইজ হলো। দুটো এক্সারসাইজ হয়ে গেল। আরেকটা এক্সারসাইজ হচ্ছে, এটা রেজিস্টার এক্সারসাইজ বলে। এটাকে এক্সটার্নাল রোটেশন করে পাটাকে চাগিয়ে নিয়ে আসতে হবে। এদিকে নিয়ে এসো। চাগাতে হবে তো, ছেড়ে দিচ্ছে। লাগলে বললে হবে, ওটা তো আস্তে করতে হবে, তো ছেড়ে দেবে। হ্যাঁ, হুক পেলে হবে না, এগুলো করলেই হাঁটু পুরো গায়েব ছেড়ে দেবে। আর এর তারা ট্রিটমেন্ট নেই, এ করলেই ও বুঝতে পারবে পেশেন্ট। বলছি হাঁটু হ্যাঁ, এই হল না, আগে এইভাবে করে ইন্টারনাল রোটেশন। হ্যাঁ, হুম, বাহ, আরো আরো স্ট্রেংথ। হ্যাঁ, আরো চাগাতে হবে, এটা যেন শক্তি হয়। হলো। এইখানেই থাকবে, এইখানেই রোটেট করে নিতে হবে। আগে নিয়ম আছে, এই রোটেট হলো। এইবারে এক্সটার্নাল রোটেট করে ওরা আস্তে আস্তে পাটাকে নিয়ে আসতে হবে। এই যে প্যাটেলা ফিমোরাল সিমটম হচ্ছে, এটা প্যাটেলার ব্যথাটা থাকছে, তো ওইটা চলে যাবে। আরেকবার পাটা এরম রইলো, পাটা এইরম হবে, এইরম হয়ে যাবে। তারপর আস্তে আস্তে চালাতে হবে। হুম, হুম, স্ট্রেন ধরে রাখতে হবে, কেন ধরে রাখতে হবে, হাত দিয়ে নয়। হ্যাঁ, 10 সেকেন্ড রেখে ছেড়ে দিতে, আবার ওখানে নিয়ে গিয়ে ছাড়তে হবে। পাটা যেন এইরকম থাকে, রোটেট থাকে। হ্যাঁ হবে, কেন হবে না? শরীর ভালো তো হচ্ছে। এক একজন পারে না, ধরে করাতে হয়। হুম, 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 বুঝতো, নিজেকে জোর নিতে হবে, মনের জোর নিতে হবে, সবসময় ঝিমিয়ে গেলে হবে। বলো। আচ্ছা, এবার উপরে হয়ে শুতে হবে, উপরে হয়ে শুতে হবে। 10 বার, 15 বার, 20 বার এটা করতে হবে। লাগলে এরকম হুম, ধরে রাখতে হবে 20 সেকেন্ড। 1, 2, 3, 4, 5 নিজেই গুনতে হবে। হলো। এভাবে 5 বার, 6 বার, 10 বার, 15 বার, 20 বার। উল্টে যাও। ভেরি গুড, সুন্দর হয়েছে। এটাও 20 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দেবে, 5-6 বার করতে হবে। হ্যাঁ? ব্যাস, আর একবার। হাসি তো ভালো হয়েছে। হচ্ছে তো, হাঁটা ভালো হচ্ছে তো। হ্যাঁ, হাঁটাতে এতে কোনোতে প্রবলেম নেই। আমার যেই হাঁটুর আছে এমনি ধরে নাও নেই, হ্যাঁ, খালি একটু যন্ত্রণাটা হয়, এইটাই। নাহলে আমার সব হাঁটুর এগুলো ভালো হয়ে গেছে। আর বলবো নমস্কার নাকি হেভি কষ্ট পেতাম, আমার হাঁটু এত খেয়াল ধরতো, খুব কষ্ট হতো। আমি ডাক্তারবাবুর কাছে এসে আমার হাঁটু ম্যাসেজ করতে আমি এখন ওই খ্যাঁচের দিক দিয়ে অনেকটা সুবিধা হয়ে গেছে। এখন একটু খালি হাঁটুটা যন্ত্রণা হয়, তার জন্য আগের থেকে আমি অনেক ভালো হয়ে গেছি। 90 কে না 100 কে 100ই ভালো হয়েছি, ঠিক আছে। আর একটু খালি হাঁটুটার জন্য প্রবলেম হয়, যন্ত্রণাটা একটু